এই যে ক্যান্টনমেন্টে এতগুলো আসছেন, কতজন আছেন আর কতজন এখানে চলে গেছেন? যারা গিয়েছেন তারা কিভাবে গেছেন? এই প্রশ্ন করার অধিকার আছে? সরকারের অধিকার আছে এই প্রশ্ন করার? কোনো অধিকার নাই। যে কারণে আমরা ভাবছি যে সরকার নির্বাচন নিয়ে যত গড়িমসি করবে, যত দেরি করবে, তত সরকার লেজে গবরে হয়ে যাবে এবং একটা বিচ্ছিন্ন অবস্থার মধ্যে দিয়ে তাদেরকেও বিদায় নিতে হতে পারে। আমাদের দেশের মাল তো শুধু আমাদের খারাপ না, ভারতের মালও খারাপ হয়, তারপরেও তো চলছে, সুন্দরভাবে চলছে। তাহলে আমার দেশের মানুষকে অবজ্ঞা করে, অসম্মানিত করে, অপমানিত করে কেন বিদেশিদের নিয়োগ দেওয়ার কথা বলা হচ্ছে? এটা মহা অন্যায় কাজ বলে আমি মনে করি। এটা কোনোভাবে হতে পারে না। আমার দেশের মানুষই এটা পরিচালনা করার জন্য যথেষ্ট অতীতে করে আসছে, ভবিষ্যতে করতে। অথবা এই সমস্ত কারণে আমরা মনে করছি যে এই সরকারের কাছে দেশ নিরাপদ না। তারা যদি এত যোগ্য হয়ে থাকে, আছে অবশ্যই যোগ্যতা সম্পন্ন লোক আছে, তাদেরকে পরবর্তী সময় কাজে লাগাবে, দেশের স্বার্থে কাজে লাগাবে, উন্নয়নের স্বার্থে কাজে লাগাবে। আর যদি এটা নিয়ে বেশি দিন পেঁচাপেচি করে, তাহলে তো তখন তাদের কাজে লাগানোর কথা কিন্তু মাথায় তখন থাকবে না। আমরা নিরাপদ এই করছি এই কারণে যে এই ধরনের অবস্থা চলতে থাকে, তাহলে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি। কারণ এখনো পার্শ্ববর্তী দেশ এই সরকারকে মেনে নেয়নি। তারা বিগত সরকার পরাজয়কে নিজেদের পরাজয় মনে করেছে, তাদের কাছে নিয়ে গিয়ে তারা দেখেছে এবং তাকে কথা বলার সুযোগ দিচ্ছে। বিভিন্ন ভাবে সে দেশের মানুষের সাথে কথা বলছে, ভিডিও কনফারেন্স করছে এবং স্কাইপে কথা বলছে। এটা বহু জায়গায় বা স্কাইপে তার কথা বলছে। এত সুযোগ ভারত তাকে দিচ্ছে। আপনি কি মনে করছেন তারা বসে আছে? তার মোটেই বসে নাই। এখনো প্রশাসনের ভিতরে 80% প্রশাসনের বিভিন্ন পর্যায়ের যারা আছেন, তাদের বিগত সরকারের সময় তারা রিক্রুটমেন্ট, বিগত সরকারের সময় তারা একের পরীক্ষা দিয়ে পরীক্ষিত হয়ে রক্ত টেস্ট করে বাপ দাদা তারা আওয়ামী লীগ করে কিনা, তারপর তাদেরকে চাকরিতে দেওয়া হয়েছে। অতএব তাদের রক্ত এখন আপনার সিরিজে বের করে ছেড়ে দিতে পারবেন না। এই রক্ত যতদিন পর্যন্ত অবসরে না যাবে এবং যতদিন পর্যন্ত আপনি আরেকটা অবস্থান তৈরি না করে এদেরকে বিদায় না দিবেন, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আপনাকে স্বস্তির সাথে থাকতে দিবে না। যেমন সাবির হোসেন চৌধুরীর 6টি মামলা 2টি হত্যা মামলা একদিনে জামিন দিতে হলো ম্যাজিস্ট্রেট কোর্ট, যা পৃথিবীর ইতিহাসে কোনো ম্যাজিস্ট্রেট রাজি হয়নি, গিয়েছিল আমাদের কেউ রাজি হয়নি। তার মানে কি এই সরকারের হাতে এইরকম অবস্থা যে সরকার সেখানে কিছুই করতে পারে না। যে জামিন দিল, মার্ডার কেস 6টা মামলা রিমান্ড চলাকালীন সময় কেউ জামিন দিতে পারে? সেই ম্যাজিস্ট্রেটকে কিছু জিজ্ঞাসাবাদ করলো না। কেন করলো না? এই সরকার নিজস্ব ভিত্তি নেই, শক্তি নেই, এদের অবস্থান নেই, জনভিত্তি নেই, যে কারণে তারা পাচ্ছে না। এভাবে আমাকে টকশোকে ধরে নিয়ে আসলো, আমার নামে মামলা দিল, অনেকগুলো মামলা দিল, গাড়ি পুরানো গাড়ি অগ্নিসংযোগের বিশ্বকে ধারা দিয়ে। কই আমাকে তো ম্যাজিস্ট্রেট জামিন দিল না, আমাকে তো জজ কোর্ট জামিন দিল না, আমাকে তো হাইকোর্ট থেকে জামিন দিয়েছে কয়েক মাস জেল খাটার পর। আর এখানে 6টা মামলা 2টা মার্ডার কেস জামিন দিয়ে দিল, প্রশ্ন করলো না, জিজ্ঞাসাবাদও করলো না, তুমি এই কাজটা কেন করলা? তার মানে এই সরকারের কোনো কিছু নিয়ন্ত্রণ নেই। এই জন্য আমাদের নেতারা বলতে সরকারের কাছে দেশ নিরাপদ না। যেমন আমরা ক্যান্টনমেন্টে শুনি 622 জন নাকি আওয়ামী দুর্বৃত্ত বিভিন্ন পর্যায়ে এমপি মন্ত্রী আওয়ামী ব্যবসায়ীরা তারা সেখানে আশ্রয় নিয়েছিল। এখন কতজন আছে? এখন সংসদ থাকলে প্রশ্ন করতো মান্য স্পিকার বা মান্য মন্ত্রী দায়িত্ব থেকে বলতো মান্য মন্ত্রী মহোদয়, এই যে ক্যান্টনমেন্টে এতগুলো আসছেন, কতজন আছেন আর কতজন এখানে চলে গেছেন? যারা গিয়েছেন তারা কিভাবে গেছেন? এই প্রশ্ন করার অধিকার আছে? সরকারের অধিকার আছে এই প্রশ্ন করার? কোনো অধিকার নেই। যে কারণে আমরা ভাবছি যে সরকার নির্বাচন নিয়ে যত গড়িমসি করবে, যত দেরি করবে, তত সরকার লেজে গবরে হয়ে যাবে এবং একটা বিচ্ছিন্ন অবস্থার মধ্যে দিয়ে তাদেরকেও বিদায় নিতে হতে পারে। এটা আমি আশঙ্কা করছি। তাই মনে করি সবকিছু মিলে সরকার দেশটা সুন্দরভাবে পরিচালনা করার মধ্য দিয়ে সামনে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ফিরে আসুক, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। এবং এই যে আব্দুল হামিদ চলে গেলেন, ওনার ছেলে বলেছেন যে উনি চিকিৎসা করতে গেলেন, তারপরে যেভাবে গেলেন সেটাও আমরা কিছু কিছু জানি, কিন্তু সরকারের প্রশ্ন তিনি উপদেষ্টা মিলা ওনারা একটা তদন্ত কমিটির কথা, তো এগুলো কি মানে এক লাইনে যদি বলেন। আব্দুল আহমেদ চলে গেলেন কোন কার? নিশ্চয়ই সরকারের সহায়তা ছাড়া যেতে পারে নাই। উনি তো ছোট একটা মানুষ না যে বোরকা পরে চলে গেছেন। আর এয়ারপোর্টে বোরকা পরে গেলে তারও তো একটা বিধি ব্যবস্থা আছে তাকে চিহ্নিত করার। উনি কিভাবে গেলেন? একা তো সাথে লোক গিয়েছেন, কিভাবে গেলেন? সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব? কোনোভাবে এটা সম্ভব না। সেই জন্যই আমাদের নেতারা মনে করছেন এই সরকারের কাছে নিরাপদ না। যে কোনো মুহূর্তে যে কোনো কাউকে, যেমন ধরেন আপনার এই যে মানবিক করিডোর দিল, আমরা প্রচন্ড বিরোধী। মানবিক করিডোর বলতে কোনো জিনিস আছে নাকি?
মায়ানমার তো কত জায়গা আছে, তাদের এয়ারপোর্ট আছে, তাদের সমুদ্র বন্দর আছে, সেখান থেকে তারা মাল খালাস করুক, খালাস করে যেখানে ইচ্ছা সেখান থেকে পারে। বাংলাদেশকে ভালো লাগবে না? বাংলাদেশের এই মানবিক করিডোরকে ভারতকে ভালোভাবে নিবে, ভালো চোখে নিচ্ছে? এটা কি চায়না ভালোভাবে নিচ্ছে? নিবে না। তাহলে আমার অবস্থানটা কোথায়? আমি কেন মানবিক করিডোর নাম করে আমি বিবাদের ভিতরে পড়বো? তাদের ওখানে তো জাতিসংঘ আছে, তাদের প্লেন, তাদের এয়ারপোর্ট আছে, তাদের সমুদ্র বন্দর আছে, তারা সেখানে মাল খালাস করুক, করে সেখানে তার ঈদে আসুক। আমার ফিলিস্তিনে আক্রমণ হচ্ছে, সেখানে দিনের পর দিন গাজায় খাদ্য সামগ্রী পৌঁছাতে দিচ্ছে না, কত কথাই তো বলা হচ্ছে। এখন যারা দিবে ওখানে ফিলিস্তিন মুসলমান বলে তাদের অত্যাচারটা হচ্ছে, কিন্তু ওখানে তো তা না। অতএব সেখানে তারা মানবিক সহায়তা সেখানে পাঠাতে পারবে, বাংলাদেশকে করিডোর ব্যবহার করা লাগবে না। তারপরে এটা কেন আমরা নিরাপদ নাম বলছি? ডক্টর ইউনূস কালকে না পরশুদিন উনি পরিষ্কার করে বললেন চিটাগাং বন্দরে গিয়ে যে এই বন্দরকে আরো সুন্দরভাবে পরিচালনা করার জন্য বিদেশিদের নিয়োগ দিতে হবে। কেন কেন আজকে 53 বছর বিদেশি নিয়োগ দেবো বলেন তো আপনি? এতদিন আমার দেশের মানুষ হ্যান্ডেল করছে, এখন কেন 53 বছর পরে এখন এটা লাভের মুখ দেখছে, এখন দেশে একটা ভালো অবস্থানে যাচ্ছে, এখন কেন আমাকে বিদেশিদেরকে দিতে হবে? আমাদের দেশের মাল তো শুধু আমাদের খারাপ না, ভারতের মালও খারাপ হয়, তারপরেও তো চলছে, সুন্দরভাবে চলছে। তাহলে আমার দেশের মানুষকে অবজ্ঞা করে, অসম্মানিত করে, অপমানিত করে কেন বিদেশিদের নিয়োগ দেওয়ার কথা বলা হচ্ছে? এটা মহা অন্যায় কাজ বলে আমি মনে করি। এটা কোনোভাবে হতে পারে না। আমার দেশের মানুষই এটা পরিচালনা করার জন্য যথেষ্ট অতীতে করে আসছে, ভবিষ্যতে করতে। অথবা এই সমস্ত কারণে আমরা মনে করছে যে সরকারের কাছে দেশ নিরাপদ না। আসলে বাংলাদেশকে রক্ষা করতে হলে, দেশটাকে মরুভূমি করার যে চক্রান্ত চলছে ভারতের পক্ষ থেকে, সেই জন্য আমাদের নিজস্ব চিন্তা ভাবনার মধ্য দিয়েই আমাদের পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে। আপনি পাল্টা একটা ব্যারেজ আপনি তৈরি করতে পারবেন, যদি পারা সম্ভব হয় করতে হবে, না হলে আমাদের বাঁচতে হবে। তো ভারত আপনাকে কোনোভাবে বাঁচতে দিবে না। বিশেষ করে এখন তো তারা বিভিন্ন ভাবে সংকট সৃষ্টি করে, যেমন যে নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেব যেটা বললেন যে এই যে বিভিন্ন জায়গা থেকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, 5 চট্টগ্রাম পুশিং করা হচ্ছে। এই যে যখন আমরা করিডোর, মানবিক করিডোর যখন দিবেন, তো এটা আর একটা ঝামেলাটা এখানে বাঁধবে। আর মানে আমাদের দেশটাকে আসলে ওই পার্বত্য চট্টগ্রামকে হাতছাড়া করে ওখানে আলাদা একটা রাষ্ট্র করার জন্য নানান ধরনের পরিকল্পনা বহুদিন ধরে আছে। সেটা হয়তো ত্বরান্বিত হবে, খুব তাড়াতাড়ি হবে এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে। এখন বিদেশিদের হাতে দিয়ে দিবে চিটাগাং বন্দর, ওখানে দিয়ে দিবে মানবিক করিডোর, আমরা এদিকে সেই সমতল ভূমিতে আমরা এখানে নিজেরা যুদ্ধ করবো, মারামারি করবো, এটা নাই সেটা নাই, এইগুলি আমরা করবো। এই জায়গায় আমরা যাই একটা অনিরপেক্ষ সরকার, একটা সাময়িক একটা সরকার, অন্তর্বর্তী সরকার, এত দিকে হাত মানে বাড়ানোর দরকার নেই। এত দিকে সব সরাই ছিটা দিয়ে সবকিছুই তাদের করতে হবে, সবকিছুই তাদের করতে হবে। আসল কাজ তো কিছুই হচ্ছে না। এটাই বলতে গেছিলাম তখন, না হলে শিক্ষা সংস্কার কমিশন সংস্কার, না হলে কৃষি কমিশন সংস্কার। কৃষক যেখানে আজকে নানান বিপদে আপদে আছে, তাদের ব্যাপারে তো কোনো সংস্কার কোনো প্রস্তাব নেই, বা শ্রমিকদের ব্যাপারে তো কোনো সংস্কার প্রস্তাব নেই। এরা কি করবে, কি খাবে, কোন অবস্থায় পড়লে কি করতে হবে, এগুলি একটা আছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, কৃষকরা ধ্বংস হয়ে যাচ্ছে, বারে বারে শিক্ষকের ফসলের দাম পায় না, হারভেস্টিং পেলে দাম পায় না। পেঁয়াজ কেজি আমরা 15 টাকা 20 টাকা কেজি, কি কথা বলে যে আমরা এত সস্তা কেজি, কৃষকদের যে 12টা বেজে গেছে সেটা কি হিসাব করছে? আমি মনে করি এই সরকারকে এত চিন্তা ভাবনা না করে সরকারের যে দায়িত্বটুকু সেই দায়িত্বটুকু পালন করে একটা নির্বাচন দিক, সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারাই ক্ষমতা আসুক, তারা দেশটা পরিচালনা করবে। তারা যদি মনে করে যে বর্তমান সরকারের অনেক পরিশ্রম, অনেক বড় উপদেষ্টা আছে, ভালো ভালো উপদেষ্টা আছে, তাদেরকেও তো তারা কাজে লাগাতে পারে। তারা এই নিজেদের ভিতরে এই সাহসটা কেন নেই? তারা যদি এত যোগ্য হয়ে থাকে, আছে অবশ্যই যোগ্যতা সম্পন্ন লোক আছে, তাদেরকে পরবর্তী সময় কাজে লাগাবে, দেশের স্বার্থে কাজে লাগাবে, দেশের উন্নয়নের স্বার্থে কাজে লাগাবে। আর যদি এটা নিয়ে বেশি দিন পেঁচাপেচি করে, তাহলে তো তখন তাদের কাজে লাগানোর কথা কিন্তু মাথায় তখন থাকবে না। তাই আমি মনে করি সরকারকে রাজনৈতিক দলগুলির সাথে সমন্বয় করে একটা সমঝোতা এসে একটা দেশে একটা পরিবেশ ফিরিয়ে আনুক, এই প্রত্যাশা করে রেখে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।